পুরান ঢাকার ব্যস্ত রাস্তা আর হাজার মানুষের ভিড়, রিকশার শব্দ আর বুড়িগঙ্গার ক্লান্ত ঢেউয়ের মাঝেও আজও নীরবে দাঁড়িয়ে আছে লাল রঙের এক ইতিহাস। একসময় এখানে আসতেন ব্রিটিশ গভর্নররা, ঢাকার অভিজাত সমাজ আর যন্ত্র রাজকীয় অনুষ্ঠান। কিন্তু জানেন কি, এই ভবনের দেয়ালে লুকিয়ে আছে উপনিবেশিক শাসনামলের গল্প, ঢাকার হারানো ঐতিহ্য আর সময়ের নির্মম পরিবর্তনের সাক্ষ্য। আজকে আমরা ঘুরে দেখব বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা পুরান ঢাকার অন্যতম ঐতিহাসিক নিদর্শন নর্থ ব্রুক হল। এই লাল ভবনের প্রতিটি ইট যেন বলছে এক হারিয়ে যাওয়ার ঢাকার গল্প। তো চলুন সময়কে পেছনে ফেলে ফিরে যাই 19 শতকের ঢাকায়। পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল এই নর্থ ব্রুক হল। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ভবনটি সেই সময়ের এক জৌলুসপূর্ণ ভবন ছিল। ঔপনিবেশিক আমলের ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ সাক্ষী বহন করে এটি। এই নর্থ ব্রুক হলের ইতিহাস শুরু হয় সেই 1874 সাল থেকে। 1874 সালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল জর্জ ব্যারিং নর্থ ব্রুক ঢাকায় সফরে আসেন। তার সফরকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকার ধনী ব্যবসায়ী ও স্থানীয় অভিজাত শ্রেণীর লোকজন একটি টাউন হল নির্মাণের উদ্যোগ নেন। সেই টাউন হলের নাম রাখা হয় নর্থ ব্রুক হল। তৎকালীন সময়ে পুরান ঢাকা ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। বিশেষ করে ফরাসগঞ্জ এলাকার ইউরোপীয় ব্যবসায়ী, জমিদার ও ধনী হিন্দু মুসলিম পরিবারদের বসবাস ছিল। তারা চেয়েছিল ঢাকায় এমন একটি আধুনিক মিলনায়তন গড়ে উঠুক, যেখানে সভা, সাহিত্য চর্চা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাগরিক কার্যক্রম পরিচালিত হবে। সেই ভাবনা থেকেই এই ভবনের জন্ম। পুরো ভবনটি লাল রঙের ইট ও নকশায় নির্মিত বলে ধীরে ধীরে স্থানীয় লোকজনের কাছে পরে এটি লাল কুঠি নামেই বেশি পরিচিতি পায়। লালকুঠি পুরান ঢাকার ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত। একসময় নদীপথে যারা ঢাকায় প্রবেশ করত, তারা দূর থেকে এই লাল ভবনটি দেখতে পেত। তাই এটি ছিল পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। লালকুঠির স্থাপত্যে ইউরোপীয় ও মুঘল ধাঁচের মিশ্রণ দেখা যায়। ভবনের সামনে খিলানযুক্ত বারান্দা, উঁচু ছাদ, অলঙ্কৃত জানালা ও টাওয়ার আকৃতির অংশ ভবনটিকে আলাদা সৌন্দর্য দিয়েছে। মূল ভবনটি লাল ইটের হওয়ায় স্থানীয় মানুষ একে লালকুঠি বলতে শুরু করে। ব্রিটিশ আমলে এটি ছিল অত্যন্ত আধুনিক ও আভিজাত্যপূর্ণ স্থাপনা। রাতে গ্যাস বাতি দিয়ে আলোকিত করা হতো, যা সেই সময়ে ঢাকায় বিরল বিষয় ছিল এটি। এর নির্মাণশৈলী, নকশা ও সৌন্দর্য ঢাকার পুরান অংশের ইতিহাসকে আজও জীবন্ত করে রেখেছে। এই ভবনের সামগ্রিক নকশায় ব্রিটিশ আমলের ভিক্টোরিয়ান স্থাপত্যের ছাপ স্পষ্ট। উঁচু প্রবেশদ্বার ও খিলানযুক্ত জানালা ভবনটিকে রাজকীয় রূপ দিয়েছে। ভারতীয় ও ইসলামী স্থাপত্যের প্রভাব এতে দেখা যায়। খিলান, অলঙ্কৃত কর্নিশ এবং বারান্দার নকশায় মুঘল ধাঁচের ছোঁয়া আছে। স্থানীয় আবহাওয়ার কথা মাথায় রেখে খোলা বারান্দা ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছিল।
লালকুঠি নামের কারণেই ছিল এর লাল রঙের ইট। পুরো ভবনটি লাল ইট দিয়ে নির্মিত, যা সেই সময়ে ব্রিটিশ স্থাপত্যের জনপ্রিয় ছিল। এই লাল রং ভবনটিকে দূর থেকেই আলাদা করে তোলে। ছাদের কিনারায় সূক্ষ্ম নকশা ও কর্নিশ ভবনের সৌন্দর্য এতটাই বাড়িয়ে দিয়েছে, যা আজও দর্শনার্থীদেরকে মুগ্ধ করে। ভবনের ভেতরে একটি বড় কেন্দ্রীয় হলরুমও রয়েছে। এটি সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনের জন্য ব্যবহার হতো। লালকুঠির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি নদী, নগর এবং ঔপনিবেশিক ইতিহাসের এক মিলনস্থল। দিনের আলোয় এর লাল দেয়াল যেমন উজ্জ্বল দেখায়, তেমনি সন্ধ্যার আলোয় ভবনটি যেন পুরনো ঢাকার হারানো গল্প শোনায়। লালকুঠি শুধু একটি ভবন নয়, বরং ঢাকার সাংস্কৃতিক ইতিহাসের অংশ এটি। এখানে বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, বিশেষভাবে সাহিত্য সভা, নাট্য মঞ্চায়ন, রাজনৈতিক আলোচনা, নাগরিক সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান। 1926 সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে ঢাকার পৌরসভার সম্বোধনা দেওয়া হয়। এই ঘটনাটি ভবনটির ঐতিহাসিক গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।